লসাগু নির্ণয় করো। আমরা প্রথমে দেখব লসাগু জিনিসটা আসলে কি, অতি সংক্ষিপ্ত আকারে। লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লসাগুর পূর্ণ রূপ হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক। হ্যাঁ, আমি এখানে লিখে দিলাম যে এর পূর্ণ রূপটা লঘিষ্ঠ সাধারণ গুণিতক। ল দিয়ে লঘিষ্ঠ বোঝায়, আর সাধারণ হচ্ছে দন্ত সহকার, গুণিতক হচ্ছে গ। এই তিনটা শব্দের সংক্ষিপ্ত রূপ। আর ইংলিশে যেটাকে এলসিএম বলে, লিস্ট কমন মাল্টিপল। হ্যাঁ, এল ফর লিস্ট কমন, আর এম হচ্ছে মাল্টিপল, আর সি হলো কমন। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গুণিতক, যে ল দিয়ে লঘিষ্ঠ বোঝায়। এখন আমাদের জানতে হবে এই লঘিষ্ঠ শব্দের অর্থ কী। লঘিষ্ঠ শব্দের অর্থ হলো ছোট বা ক্ষুদ্রতম কোনো কিছু, ছোট বা ক্ষুদ্রতম কোনো সংখ্যা। হ্যাঁ, ক্ষুদ্র না, কিন্তু সবগুলোর ভিতরে সবচেয়ে ছোট যে সংখ্যা সেটাই হলো লঘিষ্ঠ। আর সাধারণ যেটা আমরা বোঝাই যে অনেকের ভিতরে আছে। আর গুণিতক এই জিনিসটা আমাদের এখন জানতে হবে। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, গুণিতক বলতে আমরা সহজ ভাষায় যেটা বুঝি সেটা হলো নামতা। এটা মনে রাখলে হবে। যেমন আমি এখানে লিখে দিলাম যে 4-এর ঘরের নামতা। যদি আমি পড়ি তাহলে 4-এর গুণিতকগুলো এখানে আমি পাবো। তাহলে আমরা যদি দেখি 4-1 4, তারপরে 4-2 8, এভাবে যদি আমরা নামতাগুলো পড়ি, হ্যাঁ, 4-2 8, তারপর 3-4 12, তারপরে 4-4 16, এইভাবে যদি নামতাগুলো আমরা পড়তে থাকি, তাহলে এই যে 4-1 4, এখান থেকে শুরু করে আমরা 4-এর গুণিতকগুলো পাবো। এই যে 4-1 4, 4-2 8, 3-4 12, 4-4 16, 4-5 20, 4-6 24, তারপরে 28 32, এভাবে আমরা যে ইয়েগুলো আমরা এখানে পাইতেছি। ঠিক আছে, তো এই যে 36 পর্যন্ত এখানে আমি লিখলাম 4-এর ঘরের নাম দেয়, সবই কিন্তু 4-এর গুণিতক। আবার যদি 7-এর গুণিতক আমি বের করি, তাহলে 7-এর ঘরের নামটা আমাকে লিখতে হবে। তো 7-1 7, 7-2 14, 3-7 21, 4-7 28, তারপরে 5-7 35, 6-7 42, 7-7 49। হ্যাঁ, এটা হলো আমার 7-এর ঘরের নামটা আমি লিখলাম। তাহলে এগুলো হলো আমার 7-এর গুণিতক, এগুলো 4-এর গুণিতক। এখন আমি যদি বলি যে 4 আর 7, হ্যাঁ, 4 আর 7-এর লসাগু কত, তাহলে এর সাথে লসাগুর কি সম্পর্ক? তাহলে এখানে খেয়াল করতে হবে লসাগু লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ হলো সবচেয়ে ছোট, আর এগুলো আমি যে নামতা এগুলো লিখলাম হচ্ছে গুণিতক। তাহলে আমি এখন দেখব যে সাধারণ মানে হচ্ছে এই 4-এর ভিতরে যে গুণিতকগুলো আছে এবং 7-এর ভিতরে যে গুণিতকগুলো আছে সেগুলোকে সাধারণ বলা হয়, মানে উভয়টার ভিতরে আছে, যেটাকে আমরা কমন বলি। 4-এর গুণিতকগুলোর ভিতরে যে গুণিতকগুলো বা সংখ্যাগুলো আছে এবং 7-এর ভিতরে যে সংখ্যা। তাহলে আমরা দেখি প্রথমে 4, তারপরে 8। 4 কিন্তু 7-এর গুণিতকের ভিতর নাই, 8ও নাই, 12 কিন্তু নাই, 16 কিন্তু 7-এর ভিতরে নাই, 20 নাই, তারপর 24ও নাই। এখন 28 এসে আমরা দেখতে পারছি যে 28 4-এরও গুণিতক, আবার হচ্ছে 7-এরও গুণিতক। এই যে 28, এটা কিন্তু এখন কমন, 7-এর ভিতরেও আছে, আবার 4-এর ভিতরেও আছে। এই 28টাই হলো আমাদের সাধারণ গুণিতক। এর পরবর্তীতে আরও যদি আমরা লিখি সেখানে গুণিতক পাওয়া যাবে। সবচেয়ে ছোট যে গুণিতক, যেটা সাধারণ গুণিতক 4 এবং 7 উভয়ের ভিতরে আছে, সেটা হলো এই 28। হ্যাঁ, তাহলে এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা কিন্তু পেয়ে গেছি। এই লঘিষ্ঠ সাধারণ গুণিতক হলো এখানে 28। তাই 4 এবং 7-এর যে লসাগু সেটা কিন্তু 28 বা 28 হবে। এর পরবর্তীতে যদি কোনো সংখ্যা মিলে যায় তাহলে কিন্তু সেটা হবে না। তাই লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে আমাদের এখানে যে 28 আমরা পেলাম, সবচেয়ে ছোট যে সাধারণ গুণিতক সেটা হলো আমাদের 28। তাহলে এই দুইটা জিনিস আমাদের খেয়াল করতে হবে, যে লঘিষ্ঠ সবচেয়ে ছোট, আর সাধারণ মানে কমন, মানে উভয় সংখ্যার ভিতরে যে গুণিতকগুলো আছে সেটাই হচ্ছে আমাদের কমন গুণিতক, হ্যাঁ, বা সাধারণ গুণিতক। তা এই যে আমরা এখানে যে এটা দেখলাম যে গুণিতক আমরা এখানে শিখলাম, এবং সাধারণ যেটা সেটা বের করা আমরা শিখলাম। এখন যেটা আমরা শিখবো সেটা হচ্ছে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হলো মৌলিক সংখ্যা। হ্যাঁ, মৌলিক সংখ্যা কি? তা আমরা জানি যে যে সংখ্যাকে ওই সংখ্যা ছাড়া, যে সংখ্যাকে ওই সংখ্যা এবং এক ছাড়া, এই দুইটা জিনিস, ওই সংখ্যা নিজে এবং এক ছাড়া ভাগ করা যায় না। যে সংখ্যাকে ওই সংখ্যা এবং ওই এক ছাড়া ওই সংখ্যা দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যায় না, সেই সংখ্যা মৌলিক সংখ্যা বলে।
তাহলে আমি এখানে 1 থেকে 9 পর্যন্ত যে 10 পর্যন্ত আমি লিখলাম। লেখার পরে আমি যে বিষয়টা এখানে বলতে চাচ্ছি সেটা হলো এদের ভিতরে মৌলিক সংখ্যা কোনগুলো? তো আমি কিভাবে বুঝবো যে মৌলিক সংখ্যা কোনটি? আর হচ্ছে মৌলিক সংখ্যা 9 কোনটি বা যৌগিক সংখ্যা কোনটি? সেটা হচ্ছে আমি আগেই বলছি যে ওই সংখ্যাকে 1 দিয়ে এবং ওই সংখ্যাকে নিজেই, হ্যাঁ, ওই সংখ্যা নিজেই যদি ওই সংখ্যা দিয়ে ভাগ করা যায় তাহলে সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো। তাহলে এখানে আমি একটু লিখে দিব যে মৌলিক সংখ্যা কাকে বলে। তাহলে 2টা জিনিস মৌলিক সংখ্যার ক্ষেত্রে খেয়াল করতে হবে যে ওই সংখ্যাকে নিজের ওই সংখ্যা দিয়ে ভাগ যায় কিনা আর 1 দিয়ে ভাগ যায় কিনা। যদি যায় তাহলে সেটা মৌলিক সংখ্যা। আর যদি আরও বেশি সংখ্যা দিয়ে ভাগ যায় 1 সহ তাহলে কিন্তু সেটা মৌলিক সংখ্যা না। তাহলে 2টা জিনিস কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে আমরা একটু দেখি যে মৌলিক সংখ্যার যে ডেফিনিশনটা আছে সেটা হলো কোনো সংখ্যাকে, হ্যাঁ, কোনো সংখ্যার, ভালো করে খেয়াল করো যে কোনো সংখ্যার যদি শুধুমাত্র, কোনো সংখ্যার যদি শুধুমাত্র, হ্যাঁ, শুধুমাত্র 2টা গুণনীয়ক থাকবে, মানে 2টা দিয়ে এটাকে ভাগ করা যাবে যদি শুধুমাত্র 2টি, যদি শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, যদি শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, যদি শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, কোনো সংখ্যার যদি শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে, কোনো সংখ্যার যদি শুধুমাত্র 2টি গুণনীয়ক থাকে তাহলে ওই সংখ্যাকে মৌলিক সংখ্যা বলে। তাহলে এই 2টি গুণনীয়ক কি? প্রথম যে গুণনীয়ক সেটা হচ্ছে 1, 1 দিয়ে ওই সংখ্যাকে ভাগ করা যাইতে হবে। আর 2 হচ্ছে ওই সংখ্যা নিজেই, হ্যাঁ, ওই সংখ্যা নিজেই। এই 2টা গুণনীয়ক যদি থাকে 1 এবং ওই সংখ্যা নিজেই, তাহলে সেটাকে আমরা কি বলবো? মৌলিক সংখ্যা। হ্যাঁ, আর ব্যতিক্রম যদি এর ঘটে তাহলে সেটা মৌলিক সংখ্যা নয়। তাহলে আমরা একটু দেখি যে এই যে উপরে আমরা যে সংখ্যাগুলো লিখলাম, এই সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে কি ভাগ করা যাচ্ছে কিনা এটা দেখব। তাহলে 1 কে আমরা কখনোই মৌলিক সংখ্যা বলবো না, কারণ 1 এর শুধুমাত্র একটি গুণনীয়ক আছে এবং সেটা হলো 1। ঠিক আছে? সেটা হলো কি 1, কারণ 1 এর আগে কিন্তু কোনো সংখ্যা নাই, 0 আছে। তাহলে 1 কিন্তু মৌলিক সংখ্যা না। 1 কে শুধুমাত্র 1 দিয়ে কি করা যায়? ভাগ করা যায়। ওকে? এখানে বলা আছে 1 এবং ওই সংখ্যা নিজেই। এক্ষেত্রে 2 এর ক্ষেত্রে আমরা যদি দেখি, 2 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। ওকে? আবার 2 কে আমরা নিজেই 2 দিয়ে ভাগ করতে পারি। তাহলে এখানে আমরা 2টা গুণনীয়ক দেখছি। একটা 1 আর ওই সংখ্যা নিজেই অর্থাৎ 2। তাহলে 2 অবশ্যই একটা মৌলিক সংখ্যা। ওকে? সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হলো 2। আবার 3 এর ক্ষেত্রে দেখি 3 কে আমরা 1 দিয়ে ভাগ করতে পারি। তাহলে 3 1 কে 3। 3 কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি? 1 দিয়ে। 3 1 কে 3। আবার 3 কে কিন্তু আর ভাগ করা যাচ্ছে না। তাহলে 1 আর 3 ছাড়া এর কোনো গুণনীয়ক নাই। তাহলে 3 হলো মৌলিক সংখ্যা। এবার 4 কে যদি আমরা দেখি, 4 কে যদি আমরা 1 দিয়ে ভাগ করি, 4 1 কে 4। আবার 2 দিয়ে যদি ভাগ করি 2। তাহলে এখানে 1 এবং ওই সংখ্যা কিন্তু নাই এখানে। এখানে 2 আর 2 চলে আসছে। ওই সংখ্যা মানে 4 নাই। তাহলে 4 কখনোই মৌলিক সংখ্যা না। এখন আমি 5 কে দেখি। 5 কে আমি যদি 1 দিয়ে ভাগ করি তাহলে কত হয়? 5। আবার 5 কে কিন্তু আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাচ্ছে না। অতএব 1 এবং 5 ছাড়া আর কোনো গুণনীয়ক নাই। অতএব 5 মৌলিক সংখ্যা। 6 এর ক্ষেত্রে যদি 6 কে আমি 1 দিয়ে ভাগ করি তাহলে 6 1 কে 6, আবার 2 দিয়ে যদি 6 কে ভাগ করি 3। তাহলে এখানে দেখা যাচ্ছে 3 চলে আসছে, 6 তো নাই, হ্যাঁ? তাহলে এটাও কিন্তু মৌলিক সংখ্যা না, 6। তো এভাবে আমরা 7, 8, 9, 10 এভাবে আমরা বের করতে পারি যে কোনটি মৌলিক সংখ্যা, কোনটি মৌলিক সংখ্যা নয়। এক্ষেত্রে 6 মৌলিক সংখ্যা নয়। 7 কে 7 এবং 1 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। অতএব 7 ও কি একটা মৌলিক সংখ্যা। হ্যাঁ? তারপর 8 এর ক্ষেত্রে কিন্তু 8 মৌলিক সংখ্যা না। তারপরে 9, 10 এগুলো মৌলিক সংখ্যা না।